जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामितापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আত্মলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রত্যেকটি সত্রীমণ্ডলী এবং দর্শক মণ্ডলী সকলের উদ্দেশ্যে আমার নমস্কার রইল। আর নমস্কার রইল পবিত্রবাবু, যিনি এই প্রাণারাম চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্যে। আমরা আগের দিন নিবেদিতার লেখা শ্রী শ্রী মা আমাদের চির আশ্রয়, এইখান থেকে আমরা অনুধ্যানে ছিলাম। এবং এখানের একটা কথা না বললেই নয়, যে জায়গাটাতে হচ্ছে যে নিবেদিতা বলছেন যে সকলেই বলছেন স্বামীজি হচ্ছেন নবভাবধারার উৎস। অর্থাৎ সেই সময়ে যে সাধারণ বাড়ির ছেলেরা, তারা সবাই দেশ উদ্ধারের জন্য ক্রমশ ব্রতী হচ্ছেন, এবং সেই সমস্ত ছেলেমেয়েরা তারা কিন্তু মায়ের চরণ স্পর্শ করতে আসছেন। এবং এই সময় জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রী অবলা বসু তারাও মায়ের কাছে এসেছিলেন, এবং সমস্ত জায়গায় যেন একটা নতুন চেতনা দেখা যাচ্ছে, যেটা সকলেই বলছে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দর থেকেই। এবং সমস্ত দেশপ্রেমিকরাই এখন মাতা দেবীকে প্রণাম করতে আসছেন, এবং সকলেই স্বীকার করছেন এই যে ভারতকে ভালোবাসা, এই ডাকটা এসেছিল স্বামীজির কাছ থেকে। এবং মা বলছেন যে এই ছেলেগুলো যারা এইরকমভাবে দেশের জন্য নিজেদের প্রাণ নিবেদন করছে, তাদেরকে অসম্ভব সাহস, এবং সেই সাহস হচ্ছে আনছেনকে ঠাকুর এবং স্বামীজি। যদি মা যে এইরকমভাবে বলছেন, তাতে একদিন মাকে তিনি বলতে শুনেছিলেন যে ঠাকুর বলে গিয়েছিলেন যে তোমার অগণিত ছেলে আসবে। তো নিবেদিতা মাকে বলেছিলেন, ঠাকুর যে তোমাকে বলেছিলেন তোমার অগণিত ছেলে মেয়ে আসবে, তো সেদিন তো প্রায় এসে গেছে, যে আমি তো দেখছি সারা দেশের সবাই তোমার কাছে আসছে। তো মা সেটা বলেছিলেন, হ্যাঁ সেই রকমই তো বুঝছি। এবং মাকে বর্ণনা করতে গিয়ে নিবেদিতা বলছেন যে মায়ের বয়স যখন 55, সারা দিনে প্রচুর কাজ, ঘরের কাজ করছেন, কিন্তু বয়সের তুলনায় তাকে কম দেখাতো, কারণ তার চুলটা ছিল একদম কুচকুচে কালো। এবং সন্ধ্যের সময় যখন সমস্ত মেয়েরা মাকে ঘিরে বসে তারা উপাসনা করত, তারা ঠাকুরের নাম করত, জপ করত, সেই সময় মাকে দেখতেও ভীষণ ভালো লাগতো। এবং ঠিক মায়ের যে গলার স্বর ভীষণ মিষ্টি ছিল, সেটা নিবেদিতা বলছেন 11 বছর আগে যখন এসেছিলাম তখন যা শুনেছি এখনও ঠিক সেই রকমই শুনছি। এবং এই প্রসঙ্গে আরও একটা দিনের কথা আমরা উল্লেখ করব। 11ই ডিসেম্বর 1910, সেই সময় মিসেস অলি বুল তিনি খুব অসুস্থ ছিলেন, যার জন্য নিবেদিতা খুব ভোরবেলায় গির্জায় গিয়েছিলেন প্রার্থনা করতে, এবং ফিরে এসে মাকে একটা চিঠি লিখেছিলেন। চিঠিটার মধ্যে ছিল যে একদম অপূর্ব একটা ভাব, যে সেখানে গির্জায় সবাই মেরি মাতার কাছে প্রার্থনা করছে, আর তিনি ওখানে বসে বসে মায়ের কথা চিন্তা করছেন। এবং মায়ের যে মিষ্টি মুখ, মায়ের সাদা শাড়ি, মায়ের হাতের বালা, সমস্ত কিছু যেন তার ধ্যানে ভেসে আসছে। মাতৃরূপটি সম্পূর্ণভাবে তিনি ধ্যান করতে পারছেন, এবং তিনি মনে করছেন যে অভাগী সারা রোগের ঘরটিতে একমাত্র শান্তি এবং আশীর্বাদে ভরিয়ে দিতে পারে শুধুমাত্র তুমি, এবং তোমার পরশ যদি সেখানে পড়ে, অর্থাৎ মাকে তিনি লিখছেন, তোমার পরশ যদি সেখানে পড়ে, যে অভাগী সারার যে সমস্ত রোগের যে ঘরটি একদম পুরোপুরি শান্তিতে ভরে উঠতে পারে। আর সন্ধেবেলায় যখন ঠাকুরের পুজোর সময়, যে যখন তিনি বলছেন যে তখন যে ঠাকুরের পুজোর সময় তোমার সামনে বসে
যে ধ্যান করতাম আমি ঠাকুরের, সেটা কত ভুল করেছি। মানে এরকমভাবে কেউ যে তার নিজের কথা বলতে পারে, সেটাই হচ্ছেন নিবেদিতা। তিনি বলছেন তিনি কেন মাকে ধ্যান না করে যে ঠাকুরের ধ্যান সেই সময় করেছেন, সেটা ভীষণভাবে ভুল করেছেন। কারণ মাকে দেখলেই মনের মধ্যে একটা স্নিগ্ধতা, শান্তি, সকলের কল্যাণ করার একটা প্রবণতা, কারোর অমঙ্গল না করার যে ভাবনা, সেই সমস্তগুলো মাকে দেখলেই যেন আসতো। এবং সোনার আলোয় ভরা সেই মানে একটি দিনের কথা তিনি বলছেন, যে দিনটা ছিল রবিবার। তিনি গঙ্গা স্নান করেছিলেন, করে মায়ের কাছে গিয়েছিলেন এবং যাবার পরে মায়ের পাশে বসে, মা যে পুজো করছিলেন, মায়ের পাশে বসে তিনি কিছুক্ষণ বসেছিলেন। এবং সেই সময়টাতে যেন তিনি একটা সারা জীবনের ওরকম শান্তি কখনোই তিনি মানে লাভ করেননি। এবং মাকে তিনি খুব সুন্দর করে লিখছেন, প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটা অপরূপ স্তোত্র রচনা করে দিতে পারতাম বা প্রার্থনা লিখে দিতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। কিন্তু জানি তোমার তুলনায় সেটা অনেক শব্দমুখর, কোলাহলময় শোনাবে। তুমি ঈশ্বরের হচ্ছে অপূর্বতম সৃষ্টি এবং শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। এটা একটা ভীষণ বড় কথা, যে শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম, সারা পৃথিবীর সবাইকে ভালোবাসা, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, সেই বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র হচ্ছেন শ্রী শ্রী মা। এবং যে স্মৃতির চিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, ঠাকুর মাকে রেখে গেছেন যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায় তাদের জন্য। এবং ভগবানের অন্যান্য অপূর্ব রচনাগুলো সেরকম, মাও হচ্ছেন সকলের মতোই যেন নীরব, এবং তা আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে, যেমন বাতাস, সূর্যের আলো, বাগানের সুন্দর ফুলের গন্ধ, গঙ্গার মাধুরী, এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে মাকে তিনি তুলনা করছেন। এবং আরও একটা কথা বলছেন যে গির্জায় গিয়ে সবাই মেরিমাথার কথা ভাবছিল, কিন্তু তিনি ভাবছেন মায়ের কথা, কারণ মা তার সান্নিধ্য করছে শুদ্ধিকর, এবং তিনি প্রার্থনা করছেন সবাই যেন তারই মতন হয়। এবং যখন শ্রীমা কলকাতা থেকে গ্রামে যেতেন, তখন মনে হতো সব কিছু যেন শূন্য, যেন কেউ নেই, কেউ নেই। আর যখন তিনি ফিরে আসতেন, তখন মনে হতো সমস্ত কিছু যেন পূর্ণ। এবং এত সাদাসিধা নারী, একদম আটপৌরে করে শাড়ি পরা, খুব সহজভাবে মানুষের সঙ্গে কথা বলা, কিন্তু তার যে জীবন দর্শন, সেটা যেন একদম বর্তমান পৃথিবীর মহত্তমা নারী বলে সেটা বললেও সেটা অত্যুক্তি হয় না। এই হচ্ছে নিবেদিতার মায়ের সম্পর্কে মনোভাব, এবং তিনি লেখনীতে সেটাই প্রকাশ করেছেন। এরপরে আমরা আরও একজন বিদেশিনী, যিনি প্রধানত ক্যালিফোর্নিয়ার, ভগিনী দেবমাতা, তিনিও মায়ের পূর্ণ সান্নিধ্যে এসেছিলেন। তার লেখা কিছু কথাও আমরা এখানে আলোচনা করতে পারি। স্বামী পরমানন্দ 1909 সালে তিনি লিখেছিলেন যে আমেরিকান একজন লেডি, খুব উচ্চবিত্ত ঘরের, তার নাম ছিল সিস্টার দেবমাতা। 1895 সালে স্বামীজিকে নিউ ইয়র্কে তিনি দেখেছিলেন। 1895-96-তে স্বামীজি ওখানে যা ক্লাস করাতেন, সেই ক্লাস তিনি করেছিলেন, কিন্তু স্বামীজির সাথে আলাদা করে কখনো তিনি মানে কথা বলতে বা দেখা করতে আসেননি। বোস্টন বেদান্ত সেন্টার স্থাপনে স্বামী পরমানন্দকে তিনি অত্যন্ত সাহায্য করেছিলেন। সেই ভগিনী দেবমাতা তিনিও শ্রী শ্রী মায়ের পূর্ণ সান্নিধ্যে এসেছিলেন, এবং তার কথাও আমরা এখানে কিছুটা আলোচনা করতে পারি। এবং তিনি যখন কলকাতায় আসছেন, তিনি প্রধানত মাদ্রাজে ছিলেন। সেখান থেকে রামকৃষ্ণানন্দ তাকে মানে গাড়িতে তুলে দিয়েছিলেন, এবং সেই
কলকাতায় তিনি দক্ষিণেশ্বর দেখার জন্য, মায়ের বাড়ি দেখার জন্য, মায়ের কাছে আসার জন্য তিনি ওই মাদ্রাজ থেকে ট্রেনে আসছেন। এবং ট্রেনে প্রধানত তার ওই অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসছেন, যে মায়ের বাড়িতে যে সমস্ত মহিলারা থাকে তাদের জন্য তাঁতের কাপড়, তারপরে সাদা কাপড় দিয়ে অন্য মানে সুতির কাপড় বেশ কিছু পরিমাণে, তার সঙ্গে হচ্ছে প্রচুর ভালো কমলা লেবু তিনি ওইখান থেকে কিনেছিলেন। এবং সেই সমস্তগুলো ওই টিনের তোরঙ্গ ইত্যাদি করে তিনি নিয়ে আসছেন। তো যার ফলে একজন বিদেশি নেই, তিনি ওই টিনের তোরঙ্গ করে সমস্ত জিনিসপত্র নিয়ে আসছেন দেখে তার যে কামরার অন্যান্য যাত্রীরা তারা সবাই খুব মানে আধুনিক মানে যে লাগেজ তাদের কাছে ছিল, কিন্তু ওনার কাছে একদম পুরো সেই আমাদের ভারতীয়দের মতন লোটা কম্বল ইত্যাদি নিয়ে ভারতীয়রা যেমন যাত্রা করতে এক জায়গা থেকে অন্য জায়গায় বিছানাপত্র ইত্যাদি বেঁধে তারপরে আবার টিনের তোরঙ্গ নিয়ে ঠিক সেরকমভাবে তিনি আসছিলেন। যার ফলে তার দিকে অন্যান্য যে সমস্ত মানুষজন যারা সেই কম্পার্টমেন্টে ছিল বেশিরভাগই বিদেশি, তার দিকে একটু অবজ্ঞার দিকে চোখে তাকাচ্ছিল। তো যাই হোক, ওই 40 ঘন্টা ধরে তিনি মাদ্রাজ থেকে কলকাতায় এসে পৌঁছলেন এবং পৌঁছে ভগিনী কৃষ্ণিন তাকে কলকাতা মানে হাওড়া স্টেশন থেকে নিতে এসেছিলেন। প্রথমে মা ঠিক করে রেখেছিলেন মায়ের মানে বাড়িতে ওপরের ঘরে তার জন্য ব্যবস্থা করা হবে, তিনি থাকবেন। কিন্তু দেখা গেল সেই সময় মায়ের বাড়িতে বেশ কিছু জনের সংক্রামক রোগ হয়েছিল, কলেরা, বসন্ত ইত্যাদি কোনো সংক্রামক রোগ হয়েছিল, পাছে তারও সেই ধরনের রোগ মানে যদি ছোঁয়াচে রোগ, যার ফলে তারও যদি হয়ে যায় সেই ভয়ে কিন্তু তাকে আর মায়ের বাড়িতে আনা হয়নি এবং ওই নিবেদিতা স্কুলের একটা ঘরে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। এটাতে তিনি একটু দুঃখ পেয়েছিলেন বটে, কিন্তু তার ভালোর জন্যেই এই ব্যবস্থা হয়েছিল সেটা তিনি পরে উপলব্ধি করেছিলেন। মায়ের সঙ্গে তার যে প্রথম দেখা সেটা তিনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন, যে মায়ের কাছে তিনি যখন মানে একজন ছেলে তাকে গিয়ে নিয়ে আসবে, মায়ের বাড়ি থেকে গিয়ে মায়ের সঙ্গে তিনি দর্শন করবেন, এইটা যে একটা কথা মানে বলা হয়েছিল তাকে, কিন্তু তিনি এত মাকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন যে মায়ের জন্য আর একটুও তার তর্স হয়েছিল না। যার ফলে কিছু কমলা লেবু, কিছু প্রণামী ইত্যাদি, ওই শাড়ি টাড়ি ইত্যাদি নিয়ে তিনি মায়ের বাড়ির থেকে রওনা দিলেন। এবং সেই সময়ের মানুষজন তারা কিন্তু খুবই মানে বিদেশি একজন এরকম জিনিসপত্র নিয়ে কোনো রকমে যাচ্ছেন এটা দেখে সেই ভদ্রলোক তার ছেলেকে দিয়ে ওই জিনিসপত্রগুলো মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে তাকে একটু মানে সাহায্য করেছিলেন। এবং ওই উদ্বোধনের বাড়িতে নিচের তলায় উদ্বোধন পত্রিকা অফিস ছিল আর দোতলায় ছিল মায়ের বাড়ি। এবার সদর দরজা পেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন, উঠে গিয়ে দেখলেন যে মা একলাই ঘরে বসে আছেন এবং সঙ্গে সঙ্গে মাকে দেখে মায়ের মানে পায়ে তিনি মাথা দিয়ে প্রণাম করলেন। এবং মা তখন যেন কত পরিচিত, শুধুমাত্র নামটুকুই শুনেছেন কিন্তু যেন কত পরিচিত। এইভাবে ওমা দেবমাতা, দেবমাতা এসেছে বলে তার মাথায় একদম স্নিগ্ধ পরশ লাগিয়ে এবং তার মানে মনে হলো তার যেন নবীন একটা মানে জীবনের একটা ঢেউ যেন তার চতুর্দিকে যেন মানে প্রবাহিত হয়ে গেল এবং তার সমস্ত সত্তা জেগে যেন একদম পুরোপুরি একটা পুণ্যের মানে একটা সলিলে যেন মানে অবগাহন করিয়ে দিল। মানে মায়ের স্নেহ স্পর্শ এত মানে তার সমস্ত শরীরকে যেন ঠান্ডা করে দিল। তিনি যেন যে অমৃত স্পর্শের মানে লোভে তিনি সেই মাদ্রাজ থেকে 40 ঘন্টা ট্রেন জার্নি করে যে অমৃত স্পর্শের পাওয়ার জন্য তিনি ছুটে এসেছেন, মনে হলো যেন সেই অমৃত সাগরে তিনি যেন অবগাহন করলেন। তারপর মা তার সঙ্গে কথা বলার জন্য তাকে তো মানে মন্দিরের কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি তার ওই টুকরি ইত্যাদিগুলো রেখে মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে বললেন। প্রণাম করার পরে তিনি বসলেন, তারপর মা কাছেই একটু শুয়ে পড়লেন এবং সেখানে মা একটু বিশ্রাম করার জন্য একদম মেঝেতেই শুয়ে পড়েছেন এবং একজন এসে তার মায়ের
পায়ে হাত বোলাচ্ছে একজন সন্ন্যাসী নিয়ে এসে। তো সেটা দেখে দেবমাতার নিজের মনে হচ্ছে যে আহা, এই কাজটা যদি আমি করতে পারতাম, আমি যদি মায়ের একটু সেবা করতে পারতাম তাহলে কেমন মানে ভালো হতো। এটা ভাবছেন, ভাবতে ভাবতেই মা তখন বলছেন ওনাকে যে দেবমাতা তুমি এসে আমার পায়ে একটু হাত বুলিয়ে দাও। মানে এগুলো একদমই আশ্চর্য। আমরা বহুবার দেখেছি যে মায়ের কাছে যারাই এসেছে, এসে মায়ের কাছে কোনো কিছু নিবেদন করছে মনে মনে, যেটা যদি করা যেত তাহলে কেমন ভালো হতো, কিন্তু দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে মা সেই কথাটি মুখে বলছেন। তো যাই হোক, তিনি ওই মানে বেশ গিয়ে মায়ের পায়ে হাত বুলোতে লাগলেন। কিন্তু তিনি যেহেতু বিদেশিনী, ওই রকম হাঁটু মুড়ে বসে মেঝেতে বসে যে ওই কাজটা করতে গিয়ে তার একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, মা তাকে তখন কিছুক্ষণ বাদে মা নিজে উঠে বসলেন এবং তাকেও মানে উঠে মানে তাকেও স্বাভাবিকভাবে যাতে তিনি বসতে পারেন সেইভাবেই বসলেন। এবং একটা মজার কথা কি, যে মায়ের সঙ্গে তিনি যখন দেখা করতে যেতেন এর পরবর্তী সময়ে, তখন হয়তো কেউ সামনে নেই যে মাকে তার কথাগুলো অনুবাদ করে বলবে বা মায়ের কথাগুলো তাকে অনুবাদ করে বলবে। কিন্তু এমন একটা সুন্দর পরিস্থিতির সৃষ্টি হতো যে মা তাকে যা বলছেন মা মায়ের ভাষায় বলে যাচ্ছেন এবং তিনিও শুনছেন, কিন্তু মা ইঙ্গিতপূর্ণভাবে এমনভাবে বলছেন যেন প্রতিটি কথা তিনি যেন বুঝতে পারছেন, যে কারোরই তিনিও যা বলছেন মাও যেন বুঝতে পারছেন, আর মাও যা বলছেন সেটা যেন তিনিও বুঝতে পারছেন। অর্থাৎ দুজনের ভাষা বুঝতে কারোরই অসুবিধা হতো না। কেউ যদি সামনে থাকতো তিনি হয়তো ট্রান্সলেট করে দিতেন, কিন্তু কেউ যদি না থাকতো তবু দুজনের সঙ্গে কথা বলতে গল্প করতে যেন কোনো অসুবিধাই হতো না। এবং এইটা আমরা দেখেছি যে সোনাবালি তিনিও মায়ের সামনে যখন এসেছেন তিনি হিন্দি বলে যাচ্ছেন এবং মায়ের কাছে বলছেন মন্ত্র চাই, মাও কিন্তু তার কথা বুঝতে না পারে বাংলাতেই বলছেন এবং মন্ত্রও দিচ্ছেন, তাকে কিভাবে জপ করতে হবে হাতেও দেখিয়ে দিচ্ছেন। কিন্তু সেখানেও ছোড়াবালিকেও মনে হয়নি যেন তিনি বুঝতে পারলেন না, বা মায়েরও মনে হয়নি যে তার কথাটা বুঝতে তিনি পারছেন না। এইভাবে দেবমাতা যে কদিন মায়ের ওখানে ছিলেন, মানে বাগবাজারে ছিলেন, সে কদিন ওই নিবেদিতার স্কুল থেকে মায়ের কাছে আসতেন সকালবেলায়, বিছানা পরিষ্কার করে দিতেন, মায়ের টুকিটাকি কাজ করে দিতেন। একদিন দেখলেন তিনি যে মায়ের যে জানলাগুলো মানে ঘরের, সেই জানলাগুলো খুব লম্বা লম্বা, মানে সেখানে শার্সি, কিন্তু তার পুডিংয়ের দাগ ইত্যাদিতে জানলাগুলো যেন অপরিষ্কার হয়ে রয়েছে, বাইরের আলোটা যেন ঠিক করে আসে না। তো তিনি তখন নিজের মতন করে ওই কিছু কাপড় দিয়ে সাবান দিয়ে একদম ঝকঝকে করে ফেললেন জানলার কাজগুলো। এবং এটা দেখে মাকে তো কেউ যদি এতটুকু কোনো কাজ করে দিত, মা তাহলে তার শত মুখে প্রশংসা করতেন। এরপরে যেই আসছে তার ঘরে তা মা কিছু মানে কাজ করতে বা কিছু, মা সবাইকে ডেকে ডেকে ওই শাশুড়িগুলোকে দেখাচ্ছেন আর বলছেন দেখো দেবমাতা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় যে মা কি অল্পে সন্তুষ্ট হতেন, যে খুব সামান্য কিছু কাজ যদি তার জন্য কেউ করে দিত তাতেই যেন তিনি ভীষণভাবে খুশি হতেন। এবং আরেকবারের একটা কথা, যে মাকে ওই একজন দুখানা খুব ভালো একদম শেষের দিকে আমের সময় শেষ হয়ে যাচ্ছে, দুটো ভালো আম এনে দিয়েছেন। তো মা তখন ওই আম দুটোকে, মানে মা যদিও খুব আম খেতে ভালোবাসতেন কিন্তু মা তো অন্যকে দিয়ে আরও বেশি আনন্দ পেতেন। তো তাকে বলছেন যে দেবমাতা তুমি এই আম দুটোকে নিয়ে যাও। তো দেবমাতা ভাবছেন যে এটা তো আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, মা যেহেতু আম খেতে ভালোবাসেন এবং আলফান্সো আম সেটাও খুব ভালোবাসেন, এই আমগুলো হচ্ছে সেই জাতীয়, সুতরাং তিনি বলছেন যে না মা, এটা যদি আপনি নেন আপনি খেলে আমার বেশি খুশি লাগবে। তো তখন মা বলছেন তাকে নিয়ে যেতে, আর সে বলছে মা আপনি খান। তখন মা প্রশ্ন করছে যে তোমার কি মনে হয় যে তুমি খেলে আমি বেশি খুশি হব না আমি এটা খেলে তুমি বেশি খুশি হবে? তো তখন ন্যাচারালি তিনি বলছেন যে না, আপনি মানে আমাকে যদি দেন তাহলে আপনিই বেশি খুশি হবেন। তখন মাও হেসে ফেললেন এবং বললেন যে হ্যাঁ আমার আনন্দই বেশি হবে, এটা তুমি বুঝতে পেরেছো, সুতরাং সেটা নিয়ে এই আমগুলো নিয়ে
তুমি চলে যাও। এবং তার ফলে যে ওই আমগুলো নিয়ে চলে গেলেন, অর্থাৎ এখান থেকে মায়ের যে কোনো কিছুর প্রতি কোনো আসক্তি ছিল না, সেই জায়গাগুলোই বোঝা যায়। আর তা মানে অন্য কাউকে দিয়ে মা যে খুশি হতেন, কারণ মায়ের এই যখন মানে বোসপাড়া লেনে থাকতেন বা উদ্বোধনে থাকতেন, যখন সেই সময় দেখা যেত যে কলকাতার মানুষজন যাবতীয় ফল মূল ইত্যাদি এবং আমের সময় আম, সেগুলো সমস্ত মায়ের জন্য নিয়ে আসতো। মা কিন্তু দুটো একটা নিজের জন্য রেখে অকাতরে বিলিয়ে দিতেন, এবং সেখানে হয়তো গোলাপ মা বা ইত্যাদিরা দেখে যদি কোনো আপত্তি করে, সেজন্য বলতেন চুপি চুপি নিয়ে চলে যা। অর্থাৎ মায়ের এই যে দান, এটা সম্পূর্ণভাবে মানে কারোর যদি ভেতরে এতটুকু কোনো আসক্তি না থাকে, তাহলেই সেইভাবে দান করতে পারে। মা কিন্তু ঠিক সেইভাবেই সমস্ত কিছু অন্যের কাছে মানে বিলিয়ে দিতেন। তো দেবমাতা যখন চলে গিয়েছিলেন মাদ্রাজে, তারপর সেখান থেকে বস্টনে, কিন্তু মায়ের সঙ্গে তার নিয়মিত পত্র লেখা চলতো, এবং তিনি মার কাছে চিঠি লিখতেন, এবং কেউ হয়তো সেটাকে মাকে অনুবাদ করে শোনাতো। মা আবার মানে কাউকে দিয়ে চিঠি লিখিয়ে দিতেন, এবং প্রত্যেকটা চিঠির মধ্যে যে তার কুশল এবং কেমন আছে, বা যেখানে মা রয়েছেন সেখানকার সকলের বর্ণনা ইত্যাদিগুলো মা যেন সুন্দর করে দিতেন। অর্থাৎ কাউকে যে কতটা আপন করে নিলে তার যাবতীয় মানে খুঁটিনাটিগুলো প্রশ্ন করে জেনে নেওয়া, এবং মারও তার সঙ্গে যারা রয়েছেন তাদের সবাইয়ের কথাবার্তা ইত্যাদিগুলো সুন্দরভাবে তাকে জানাতেন, এবং তার যে আশীর্বাদ লাভ, তার শিক্ষা লাভ ইত্যাদিগুলোর জন্য যে তার পায়ের কাছে সমস্ত ভক্তরা এসে বসতেন। এবং সেখানে তিনি বলেছিলেন যে যখন মানে গ্রামের দিকে মা থাকতেন, অর্থাৎ কোনো ভক্তরা করতো কি, যারা হয়তো ওই দুপুরবেলায় পথ চলতে অসুবিধা হবে বলে সন্ধেবেলায় ওই 6টা 6:30টার সময় তারা হাঁটতে শুরু করতো, এবং গিয়ে ওখানে গিয়ে পৌঁছতো প্রায় 2-2:30 রাত্রিবেলা। কিন্তু মজার কথা হচ্ছে কি, তারা কেউ মায়ের কিন্তু খুব পরিচিত নয়, কিন্তু ওই যে অত রাত্রিবেলা গিয়ে পৌঁছালেন, সেই পৌঁছানোর পরেও কিন্তু মা সঙ্গে সঙ্গে উঠে রান্নাবান্না বসিয়ে দিতেন, এবং বসিয়ে দিয়ে তাদের খাওয়া দাওয়া করিয়ে অতিথিশালা, সেটাও গ্রামের একজন লোক তৈরি করে দিয়েছিলেন, সেই অতিথিশালার মধ্যে পাঠিয়ে দিতেন। অর্থাৎ এখানে মানে বোঝা যায় যে প্রত্যেকটি মানুষকে তিনি কত আপন করে নিয়েছিলেন, এবং কত এই যে মানুষজন যারা যেত, তারা হয়তো রোদটাকে অ্যাভয়েড করার জন্য মায়ের সঙ্গে দেখা করার জন্য রাত্রিবেলা গিয়ে পৌঁছলো। 2-2:30টার সময় কেউ আমাদের বাড়িতে এলে আমরা ভাববো যে আচ্ছা ঠিক আছে, পরে মানে এখন একটু জল টল খেয়ে শোও, তারপরে আমরা খাওয়া দাওয়ার সকালে উঠলে ব্যবস্থা করছি। কিন্তু মা সেই রাত্রিবেলাতেই উঠে তাদের জন্য রান্না বান্না করে তাদের খাওয়ার ব্যবস্থা করতেন, এবং এখান থেকে বোঝা যায় যে সমস্ত মানুষজনকে তিনি কতটা ভালোবাসতেন, কতটা স্নেহ করতেন, এবং যার জন্য যেই তার কাছে যেত সেই কিন্তু তার সন্তান হয়ে মানে উপস্থিত হতো। যেমন নিবেদিতার লেখা থেকেও আমরা পেয়েছি যে ঠাকুরের সঙ্গে মায়ের কীরকম সম্পর্ক ছিল, এবং মা যে সারা দিন সমস্ত দিন ওই ভক্তদের সেবার জন্যেই ব্যস্ত থাকতেন, যে কখন কে আসবে, কে কীরকম খাবে, সমস্ত কিছু মা নিজে রান্না করছেন। তার উপরে বৃদ্ধা শাশুড়ি সে নবতের ওপরে থাকেন, তার জন্য রান্নাবান্না করছেন, স্বামীর জন্য রান্না করছেন, এবং সমস্ত কিছু মা কিন্তু নিপুণ হস্তে মা করছেন, এবং তার জন্য তার ওই কোনো মানে কিছুতেই কোনো অভিযোগ নেই, কিছু নেই। এবং ঠাকুরের কাছে যখন তিনি এসেছিলেন, ঠাকুর কিন্তু তাকে বলেছিলেন, দেখো সমস্ত নারীর মধ্যে আমি জগন্মাতাকে দর্শন করি, তোমাকে আমি মানে পত্নী রূপে দেখবো কেমন করে। তো মা তখন ঠাকুরের কাছে বলেছিলেন, আমি তো তোমার কাছে কিছু চাইতে আসিনি, আমি শুধু এসেছি তোমার সেবা করতে এবং তোমার কাছ থেকে শিক্ষা নিতে। এটা আমি মানে কত একজন স্ত্রী মানে কী রকম মনোভাবা সম্পন্ন হলে যে এই কথাটা বলতে পারে যে আমি তোমার কাছে এসেছি যে তোমার কাছ থেকে শিক্ষা নিতে এবং তোমার সেবা করতে। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে যে
ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে শরণাগতি মানে তিনি শরণাগত হলেন এবং মানে তার কাছে শরণাগতি নিয়ে তিনি বললেন যে আমি তোমাকে সেবা করতে চাই এবং তোমার কাছ থেকে শিক্ষা নিতে চাই। অর্থাৎ একজন সাধুর কাছে একজন তার সেবক ঠিক যেভাবে আসেন যে সেবা করা এবং তার কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছেও কিন্তু মা ঠিক সেই কথাটাই এসে বললেন যে আমি তোমার কাছে কিছুই চাইতে আসিনি, তুমি পত্নী রূপে দেখবে বলে ভয় পাচ্ছ, কিচ্ছু চাইতে আসিনি, আমি এসেছি খালি তোমার সেবা করতে এবং তোমার কাছ থেকে শিক্ষা নিতে। এবং ওই মায়া যার ফলে মা এবং ছেলে এই দুজনের সেবা করেই তার কিন্তু ওখানে দিন কাটতো। এবং নগবাতের ওপরের যে ঘরে প্রহরে প্রহরে তখন এই মানে সানাই বাদকরা তারা সময়টাকে জানিয়ে দিতেন এবং মা ওই মানে বিভিন্ন জায়গাতে আমরা পড়েছি যে মা ওই দরমার যে বেড়া একদম মানুষ সমান উঁচু দরমার বেড়া তার মধ্যে ফুটো করে ঠাকুরের লীলা দেখতেন এবং সেখানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মা দাঁড়িয়ে থাকতেন শুধুমাত্র ঠাকুরকে একবার হয়তো দেখার আশায়। কিন্তু দেখা যেত যে মানে ঠাকুর ওই মানে যখন পঞ্চবটিতে যেতেন রাত্রিবেলা সেখানেও কিন্তু মাথার উপর একটা ভালো করে কাপড় ঢেকে নিতেন যাতে তাকে না দেখতে পাওয়া যায়। তো এই সমস্ত কাহিনীগুলো মার কাছ থেকেই তারা শুনেছেন, মাই তাদের বলেছেন যে মানে মা বলছেন যে বাস্তবিক সেটা ছিল একটা পরীক্ষা আমার কাছে। মায়ের কাছে যে সে সমস্ত যারা মা ঠাকুরের সন্তানরা আসতো বিশেষ করে মেয়েরা তারা সবাই মায়ের কাছে এসে থাকতো এবং মায়ের ওই ছোট্ট ঘরে সকলে মিলেই গাদাগাদি করে শুতেন এবং মা যেন সকলের একদম মা সেরকমভাবে তাদের আঁকড়ে, মায়ের তখন বয়স বিশেষ নয় কিন্তু তাদের সকলকে আপন করে একদম যেন কোলের মধ্যে নিয়ে মা সেখানে শুতেন, তাদের রান্নাবান্না করে খাওয়াতেন। এবং একটা সময় একদিন হয়েছিল কি যে কোনো সবজি কিছু বাড়িতে নেই, তো সমস্ত কিছু ফুরিয়ে গেছে, সেই সময় বেশ কিছুজন এসে ঠাকুরের ঘরে হাজির। ঠাকুর তো বলে পাঠিয়েছেন খাবার তৈরি করতে, তো তখন যোগেন মা তিনি বলছেন যে এই তো সামান্য কটা বাঁধাকপির পাতা পড়ে আছে আর দু একটা সবজি পড়ে আছে, এই দিয়ে তুমি একটা চমৎকার তরকারি রান্না করে নিতে পারবে। তো তখন মা ভাবছেন যে এইগুলো দিয়ে কি করে রান্না করব। তো তখন বলছেন ঠিক আছে, রান্না যদি ভালো হয় তাহলে তার যাবতীয় মানে যে ক্রেডিট হচ্ছে তোমার, এবং যদি খারাপ হয় সেটা হচ্ছে তাহলে বদনামও কিন্তু তোমাকে পেতে হবে। তো তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল মা ওই সমস্ত মানে পড়ে থাকা তরকারি দিয়ে তারপরে ওই বাঁধাকপির কিছু পাতা দিয়ে মা এমন একটা তরকারি রান্না করলেন, করে ঠাকুরের ঘরে সেটা পাঠালেন এবং তার থেকে এত একটা মিষ্টি সুঘ্রাণ বেরোচ্ছিল যে ঠাকুর পর্যন্ত অবাক হয়ে গিয়ে বললেন যে এই রান্নাটা কে করেছে, কে এত সুন্দর সবজি কোথায় পাওয়া গেল। কিন্তু সেই প্রশংসাটা মা যেহেতু বলেই রেখেছিলেন যে সমস্তটাই এটা মানে গোলাপ মাকে, আমি যোগেন মা বললাম, যোগেন মা না গোলাপ মাকেই বললেন যে যেহেতু এটা ভালো বলছে সবাই সেজন্য এর যাবতীয় যে ক্রেডিট সেটা হচ্ছে তোমারই প্রাপ্য, যে যাবতীয় যে প্রশংসা সেটা তোমারই প্রাপ্য। এবং দক্ষিণেশ্বরে মা কিন্তু সবসময় বাস করেনি, সবসদ্য তিনি বছর 15 এখানে কাটিয়েছিলেন, তাও হচ্ছে একটানা নয়, মাঝে মাঝে লম্বা ছেদ পড়তো, তিনি বাড়িতে চলে যেতেন মানে জয়রামবাটিতে। এবং একবার মথুরবাবু মানে ঠাকুরকে বললেন যে তোমার ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, তুমি মাকে ডেকে নিয়ে আসো। এবং সেখান থেকে মাকে ডেকে নিয়ে এসে ওই খোলা উনুনের পাশে নহবতে তার মানে জায়গাগুলো এবং ঘরের মধ্যে শুতেন আর সারাদিন ওই রান্না বান্না করতেন। এবং শুধুমাত্র রান্না করা নয়, ঠাকুরকে খাওয়ানোর কৌশল সেটাও তিনি মানে ঠাকুরকে যে কথা বলে বলে, ঠাকুর তো সবসময় সমাধির মধ্যে থাকতেন, কথা বলে বলে ঠাকুরকে খাওয়ানোর জন্য তিনি সেখানে কথা বলতেন। কিন্তু তবুও একটা সেই এত বড় গলায় ঘুমটা দিয়ে তিনি কিন্তু ঠাকুরের কাছে বসতেন। এবং আরেক দিন ব্রাহ্মণ এক ভক্ত মহিলার সঙ্গে তিনি ঠাকুরের খাবার নিয়ে গিয়েছিলেন। ঠাকুর তো ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু করলেন
দেখা গেল দুজনে মিলে বসে শুনছেন, শুনতে 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 সারা রাত অতিক্রম হয়ে গেল। করে গিয়ে যখন সেই ভোরের বেলা পাখিরা ডাকছে, তখন তার মনে হলো যে মানে ঠাকুরও উঠে দাঁড়িয়েছেন, যে তিনি পঞ্চবটির দিকে যাবেন শৌচকার্য ইত্যাদি করার জন্য। মা তখন উঠে দাঁড়ালেন। দেখা গেল সারা রাত্রি তাদের আর ঠাকুরও ঘুমোননি, তারা দুজনেও ঘুমোননি, এবং ওই সারা রাত ধরে তারা ঠাকুরের কাছ থেকে ঈশ্বরীয় কথা শুনেছেন। একবার হয়েছিল যে মা তো রাত্রি থাকতে উঠে ধ্যান করতেন, যে মানে 2-2-2:30 সময় উঠে স্নান করে তিনি ধ্যানে বসে যেতেন। এবার একজন পরিচারিকা সে মানে কাউকে বলেছে যে মা ঠাকুর অনেক ধ্যান ট্যান করেন, কিন্তু মা সেরকম করেন না। কারণ সে সারাদিনও দিনের বেলা যখন কাজ করতে আসতো দেখতো মা রান্না বান্না ইত্যাদি কাজকর্মই করছেন, কিন্তু মা যে রাত থাকতে উঠে ধ্যান করছেন সেটা বুঝতে পারিনি। তো যার ফলে সেই ভদ্র লোককে বলেছে ওই পরিচারিকা যে মাকে ধ্যান ট্যান করতে দেখি না, কিন্তু ঠাকুর করেন। এবং তারপরে বলেছেন ঠাকুর ওই ভোরের বেলায় হয়তো নওবাতে যান যে তার স্ত্রীর কাছে। তো ইত্যাদি শুনে টুনে সেই ভক্তটির মনের মধ্যে একটুখানি সন্দেহ বা মানে জেগেছে। তো সন্দেহ দেখে সে তখন ওই ঠাকুর যখন রাত্রিবেলা উঠে সে তখন ঠাকুর এগিয়ে যাচ্ছে, সেও তার পিছু পিছু যাচ্ছে। দেখছে যে ঠাকুর নওবতের ঘরের দরজা দিক থেকে মানে সোজা একদম পঞ্চবটির ঘর, নওবতের ঘরের দরজা পেরিয়ে সোজা পঞ্চবটিতে তার ঠাকুর চলে গিয়ে তার নিজের যে জায়গাটা সেখানে গিয়ে বসলেন। তারপর তো সেই ভক্ত তার তো তখন ভীষণ আত্মগ্লানি হচ্ছে, তখন তিনি একদম সেই ঠাকুরের পায়ে গিয়ে পড়লেন যে আপনাকে আমি সন্দেহ করেছিলাম। তো তখন ঠাকুর বলছেন, ওরে যার জন্য সন্দেহ করবি, যে নওবাতে আছে তাকে গিয়ে এখন দেখে যা, সে এখন ধ্যানের মধ্যে রয়েছেন। এই সময় তোদের এই সময়টাতে সে কিন্তু সম্পূর্ণভাবে আর ইহ জগতে নেই, তার মন এখন এই জগতের থেকে অনেক অনেক ঊর্ধ্বে রয়েছে। এবং আসার সময় দেখিস নে যে বারান্দায় গভীর ধ্যানে নিমগ্ন রয়েছে সে। অর্থাৎ এই যে পরিচারিকার কথা শুনে ওই যে ভক্ত, সে ভেবেছিল যে ভোর রাত্রে ঠাকুর বুঝি উঠে নওবাতে মায়ের কাছে যায়, কিন্তু তার তো ভাবনা চূর্ণ হলোই, উপরন্তু সে জানতেও পারলো যে মাও কিন্তু মানে ঠিক ঠাকুরও যেমন গভীর ধ্যানে মগ্ন থাকেন, মাও কিন্তু গভীর ধ্যানে মগ্ন থাকেন। এবং সেটা সেই সময় কিন্তু তিনি ইহ জগৎ থেকে সম্পূর্ণভাবে উচ্চে উঠে তিনি যেন সেখানে বিরাজ করেন, এবং ঠাকুর সেটাই কিন্তু বলে ওই ভক্তের ভুল ভাঙিয়ে দিলেন। তো ঠাকুরের যে সমস্ত ভক্তরা তারা একটু ওই মারোয়ারি ভক্তরা তারা ভালো চাল ডাল ইত্যাদি এনে মানে দক্ষিণেশ্বরে দিত। তো একবার ওই একজন ভক্ত, সে মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ তার নাম, তো সে ওই একটা বালিশের খোলের মধ্যে সেলাই করে 10,000 টাকা নিয়ে এসছে ঠাকুরকে দেবে বলে। তো ঠাকুর তো টাকা ছোবেন না, ধরবেনও না। তো মাকে পরীক্ষা করার জন্য ঠাকুর বললেন যে দেখো আমি ওই টাকা তো নিতে পারি না, তুমি নেবে কিনা দেখো, তুমি নিতে পারো। তখন মা বলছেন যে ওই টাকা নিলে তো তোমারই সেবা করা হবে, আমি ওই টাকা নিয়ে কি করব। তো মা ঠাকুর বলছেন যে তুমি জড়োয়া গয়না ইত্যাদি কিনতে পারো, কারণ মেয়েরা তো গয়নাগাটি পরতে ভালোবাসে, তুমিও তো গয়না পরতে ভালোবাসো, তো গয়নাগাটি কিনতে পারো। তো মা তখন বলছেন সোনা দানা নিয়ে আমি কি করব, আমার ওসব কিচ্ছু চাই না, সুতরাং ওই টাকা কোনোভাবেই নেওয়া চলবে না। ওই লক্ষ্মীনারায়ণকে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হলো। তারপরে আর একবার ওই নওবাতের যে একদম কোনো রকম যে চারিদিকে ওই চাঁচের বাড়া দিয়ে পুরো মানে ঘেরা থাকতো, সেখানে আলো বাতাস ছিল না, যার ফলে মায়ের খুব কষ্ট হতো। তো একজন ভক্ত, তিনি হচ্ছেন কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়, তিনি করলেন কি যে মায়ের একটা ঘর তৈরি করে দেওয়ার জন্য 2টো বড় বড় পুরো গাছের কাঠ তিনি কিনে দিলেন, এবং সেই মানে বড় ভারী গাছের কাঠের গুঁড়িগুলো সেগুলো গঙ্গার ঘাটে এসে ভিড়ল। মা তখন কি এবং ঠাকুরও
ভাগ্নে হৃদয়কে পরামর্শ দিলেন যে ওই সমস্ত গুঁড়িগুলোকে একদম বেঁধে ভালো করে, মানে গঙ্গার ওই এর সঙ্গে যে গুঁড়ির রয়েছে, রেলিং রয়েছে, সেই রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখতেন। কিন্তু হৃদয় তো আবার একটু মানে ওস্তাদ ছিল, সে তখন কি করলো, যে ওই যে লম্বা লম্বা কাঠগুলো বেরিয়েছিল সেগুলো বাঁধলো, কিন্তু ভিতরের কাঠগুলোকে বাঁধলো না। কিন্তু যখন মানে জোয়ার এলো, জোয়ারের সময় জোয়ারের জলের শক্তি তো অনেক বেশি প্রবল, হৃদয়ের তো সেই সম্পর্কে কোনো ধারণাই নেই। সে তখন এমন করে বাঁধলো যে জোয়ারে, যে ওই জলে ওই কাঠগুলো ভেসে গেল, ভেসে গিয়ে মাঝগঙ্গায় চলে গেল। তারপরে পরের দিন সকালে ভীষণ সকাল চেঁচামেচি করছে যে সমস্ত কাঠ ভেঙে গেছে, মানে ভেসে চলে গেছে, এতগুলো টাকার কাঠ এলো। এবং তখন হৃদয় এত চালাক, সে তখন মাকে বলছে যে তোমার ভাগ্য খারাপ, সেই জন্যেই কাঠগুলো ভেসে চলে গেছে। তখন ঠাকুর কিন্তু ভীষণ রাগ করেছিলেন, ঠাকুর প্রচণ্ড তার উপর রাগ করেছিলেন, এবং যখন যে সে নিজে ভুল করেছে করে মায়ের নামে দোষ দিচ্ছে যে তার ভাগ্য খারাপ, তখন ঠাকুর কিন্তু হৃদয়কে বকাবকি করে ওই কাঠগুলো মাঝগঙ্গা থেকে ফিরিয়ে আনতে পাঠালেন। এবং সে তারপরে ওই মন্দির সংলগ্ন যে জায়গাতে মায়ের জন্য একটা ছোট বাড়ি তৈরি করে দেওয়া হলো, যেখানে আবার হৃদয়ের বউকে নিয়েই মা কিছুদিন ব্যবহার করেছিলেন। একবার দেবমাতা রাধুর জন্য একটা খেলনা কিনে নিয়ে গেছেন, জ্যাক ইন দ্য বক্স, এবং সেই খেলনাটা বক্স থেকে বেরিয়ে আসছে, সেইটা দেখে যেরকম সেই পুতুলটা মানে রাধুকে যেরকম আনন্দ দিচ্ছে, মাও সেরকম আনন্দ পাচ্ছে। এবং দেখা গেল যে ওই পুতুলটা যেরকম শব্দ একটা করে মানে বক্স থেকে লাফিয়ে বেরিয়ে আসছে, মাও যেন সেই শব্দটার নকল করছেন আর খিলখিল করে কাঁদছেন। এটা মানে মায়ের যে আচরণগুলো সেগুলো এত সহজ সরল ছিল, সেটাই দেবমাতা বলছেন যে এর কোনো তুলনা ছিল না। একদিন গিয়ে দেখছেন যে কাঁচের পুঁতি দিয়ে কতগুলো মালা গাচ্ছেন, তো বলছেন এই মালাগুলো কার জন্য গাচ্ছেন না, রাধুর একটা গোপাল ছিল, সেই গোপাল খেলনার গোপাল, তো সেই গোপালেরও গয়না চাই যে মন্দিরের ভবতারিণীর মতো, তো সেই গয়নাকে করে দেবে মা। তখন ওই ছোট শিশুর যে ঠাকুর, সে হয়তো খেলা করবে সেই ঠাকুরটাকে নিয়ে, কিন্তু তাকেও মা ওই মানে ঠিক একদম মানে যেমনভাবে ভবতারিণীর গয়নাগাটি করানো হয় ঠিক সেরকমভাবে কাচের পুঁতি দিয়ে গয়নাগাটি তৈরি করে দেওয়া হচ্ছে। এবং মায়ের সেজন্য বলছেন তিনি যে মায়ের সান্নিধ্যে বাস করে যারা, তারা একদম মানে ধর্ম তারা জানতে পেরেছে যে ধর্ম কত মধুর, কত স্বাভাবিক এবং কত আনন্দময় করতে পারে। অর্থাৎ ওই ভোর থেকে উঠে নিবেদিতাও সেটা বর্ণনা করেছিলেন যে সারি সারি মাদুর পেতে সবাই শুয়ে থাকতেন, আর ভোরবেলা সকলের ঘুম ভেঙে গেল, সবাই দেওয়ালের দিকে মুখ করে বালিশ বিছানা তুলে দেওয়ালের দিকে মুখ করে জপের মালা নিয়ে বসে যেতেন, ঠিক যেন একটা রুটিনের মতন। এবং এই যে ধর্ম মানে কাজ করাটা ভোর থেকে শুরু হয়ে গেল সারা দিন ধরে, ঠিক মা যেরকমভাবে করতেন তারাও ঠিক সেইগুলি করতেন। এবং তার ফলে তারা জানতে পেরেছিলেন যে একটা যেন সুন্দর সুবাস, এবং মায়ের এই ধর্ম আচরণে তার মধ্যে কোনো জড়বাদী, কোনো বিষয়ী, কোনো স্বার্থপরতা ইত্যাদির কটুগন্ধ নেই। সেটা যেন একটা সুরভি সুবাস, সেটা সমস্ত প্রাণকে যত কঠিন হোক না কেন তার মধ্যে করুণা, ভক্তি, ঈশ্বর অনুভূতি ইত্যাদিগুলো মায়ের যেমন সহজাত ছিল, তাদের মধ্যেও সেই সহজাত ব্যাপারগুলো যেন আস্তে আস্তে মাই যেন মানে তৈরি করে দিচ্ছেন। এবং এই জিনিসগুলো এত সহজ এবং স্বাভাবিক ছিল যে লোকের কাছে আলাদা করে ধরা পড়তো না, কিন্তু তার কাছাকাছি যারা থাকতো তারা কিন্তু সেই জিনিসগুলোকে নিজের জীবনে গ্রহণ করে, নিজের জীবনে সেগুলোকে পালন করে তারা যেন সেই অপার আনন্দ অনুভূতিগুলোকে তারা প্রত্যক্ষ করতে পারতেন। তো সেটাই মানে দেবমাতা বলছেন যে মায়ের কাছে থাকাটা সেটা ছিল একটা যেন দুর্লভ অভিজ্ঞতা। তো আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন আমাদের মধ্যেও সেই যে দুর্লভ অভিজ্ঞতা তার কাছে
থেকে যারা মানে মানে পেত বা তার কাছে থেকে যারা সেই প্রাপ্তি তাদের ঘটেছে, তো সেই প্রাপ্তি যেন আমাদের জীবনেও আসে মায়ের অনুধ্যানের মাধ্যমে। তো মাকে আমরা প্রণাম জানাই। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম